Economic outlook, October 2020, a long and difficult ascent. তে বলা হচ্ছে এশিয়ান সাবকন্টিনেন্টে বাংলাদেশের অর্থনীতির বৃদ্ধি দেখার মতো। এই বছরের শেষে তাদের দেশের মানুষের মাথাপিছু আয় আমাদের চেয়েও বেশি হয়ে যাবে। ডলারের হিসাবে এই মুহূর্তে আমাদের মাথাপিছু আয় ১,৮৮৮, বাংলাদেশের ১,৮৮৬.৫। বছরের শেষে তারা আমাদের থেকে কম করে ১২ থেকে ১৪ ডলার এগিয়ে থাকবে। স্বাভাবিক। এই খবর পেয়ে রাহুল গান্ধী টুইট করেছেন, মাত্র ৫ বছর আগে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম মাথাপিছু আয় ১০০ টাকা হলে ভারতবর্ষের মাথাপিছু আয় ছিল ১৪০ টাকা। ঠিক শুনেছেন, আমাদের মাথাপিছু আয় ছিল ১৪০ টাকা। কোন জাদু বলে বাংলাদেশ এগিয়ে গেল? কিভাবে এগোলো? ভারতবর্ষের প্রতিবেশীদের মধ্যে চীনের মাথাপিছু আয় তো বেশি ছিলই, এবার বাংলাদেশও আমাদের ছাড়িয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, একটা কথায় খুশি হবেই আরএসএস বিজেপি। পাকিস্তান কিন্তু আমাদের থেকে পিছিয়ে এখনো, হ্যাঁ অনেকটাই এখনো পিছিয়ে। ভক্তরা কাঁসর ঘন্টা বাজান, হাততালি দিন। এবার সম্বিত পাত্র আছেন, অর্ণব গোস্বামী আছেন, মাঠে নেমে পড়েছেন। ওসব পার ক্যাপিটা ইনকাম, জিডিপি কিছুই নয়, আসলে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। দেশে খাবার না থাকলেও চলবে, দেশের মোদি তো আছে। মন কি বাত বলে যাবেন, জিডিপি পার ক্যাপিটা ইনকামের কথা বেদে লেখা নেই। আর এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সও পড়ানো হয় না। অতএব মন কি বাতেই পেট ভরিয়ে নিতে হবে। আচ্ছা, কেবল পার ক্যাপিটা ইনকাম, আসুন হিউম্যান ডেভেলপমেন্টের আরো কিছু বিষয় নিয়ে একটু তুলনামূলক আলোচনা করা যাক। তাহলে বুঝতে পারবেন শেখ হাসিনা ও দেশে মন কি বাত না বলেও দেশকে কিভাবে এক অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর সব তো ছেড়েই দিন, অনূর্ধ্ব-১৯ বাংলাদেশে হারিয়ে দিল ভারতবর্ষকে। ভাবা যায়? ঢাকা গেলে শামীম ভাইকে বলতাম, আরে দূর, এই যে ভাঙা মিগটা রেখে দিয়েছেন সেটা চালাবেন কি করে? চালালেই তো আপনাদের সীমানা পার করে যাবে। এখন সেই ছোট্ট বাংলাদেশ মাত্র ৭১-এ জন্মের পর থেকে রাজনৈতিক উথাল পাথাল, মুজিব হত্যা, সামরিক শাসন পার করে ২০২০-তে ভারতবর্ষের থেকে মাথাপিছু রোজগারে এগিয়ে যাচ্ছে। এ কি কম কথা? আসুন তাহলে আরো কয়েকটা বিষয় দেখে নেওয়া যাক। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স থেকে জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্সে এগিয়ে গেছে বাংলাদেশ। শিশু মৃত্যুতে ভারতবর্ষে ১০০০ জনে ৮৮ জন মারা যাচ্ছে, বাংলাদেশে ৮৪ জন। এবারে আসুন এটাও দেখি মানুষের গড় আয়ুর দিক থেকে কারা এগিয়ে। বাংলাদেশিদের গড় আয়ু ৭২ বছর, ভারতবর্ষের ৩ বছর কম, ৬৯। তার মানে হলো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের থেকে ভালো হয়ে উঠছে। আর কিছুদিন পরে কলকাতায় আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল, যা নাকি বাংলাদেশের ভরসায় বসে থাকে, সেগুলোর গণেশ উল্টোবে। ২০০৯ থেকে প্রত্যেক ৩টে গ্রামে একটা করে কমিউনিটি হেলথ সেন্টার তৈরি হয়েছে এবং সেগুলো কাজ করছে। বাংলাদেশে ইউথ লিটারেসি বাড়ছে আমাদের থেকে। ওখানে মহিলারা পুরুষদের চেয়ে বেশি উচ্চশিক্ষায় যাচ্ছে। আমাদের দেশে মহিলাদের সংখ্যা কম। প্রথম নামের এক সংগঠন প্রাইমারি স্কুলে এক সমীক্ষা চালিয়েছিল। তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের ছাত্ররা ভারতবর্ষের ছাত্রদের চেয়ে সাবলীলভাবে রিডিং পড়তে পারছে।
বাংলাদেশের সরকার প্রাইমারি স্কুলে, সরকারি বা বেসরকারি বা মাদ্রাসাতে বিনামূল্যে বই দিচ্ছে, যা আমাদের দেশে কেবল সরকারি স্কুলেই দেওয়া হয়। শিক্ষা আর স্বাস্থ্যে বাংলাদেশের সরকার ভারতবর্ষের চেয়ে বেশি খরচ করছে। বাংলাদেশের শিশুদের 100 জনের মধ্যে 33 জন ম্যালনিউট্রিশনে ভোগে, যেখানে আমাদের দেশে 36 জন ম্যালনিউট্রিশনের শিকার। বাংলাদেশেও আমাদের দেশের মতো পোষণ অভিযান শুরু হয়েছে। টিমের নাম পুষ্টি আপা, কিন্তু তাদের তো আমাদের দেশের মতো নিরামিষের বাই নেই, তাই ডিম মাংস সবই খাওয়াচ্ছে। আমাদের এখানে শাকসবজি, আর বলাই বাহুল্য যে সে তালিকায় দুধ, ঘি, পনির নেই। বাংলাদেশের 98% ঘরে টয়লেট আছে, আমাদের 97%। ওদের 80% স্কুলে টয়লেট আছে, আমাদের 73%। মানে স্বাস্থ্য সচেতনতাতেও ওরা এগিয়ে। শ্রমের যোগানে ভারতবর্ষের তুলনায় বাংলাদেশের মেয়েরা অনেক এগিয়ে। চা বাগানে, গার্মেন্ট ফ্যাক্টরিতে মহিলাদের সংখ্যা অনেক বেড়েছে। আমাদের বেকারত্বের হার 8.4%, বাংলাদেশের 4.19%। মানে এই বছরে কেবল পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে নয়, বহু ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে।